এখনো যেন জ্বলছে গাজা, চতুর্দিকে রুক্ষতা, মরু মানচিত্র জুড়ে রয়েছে ভয়াবহ বিভীষিকার দাগ, বাতাসে ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ, মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, শোকে পাথর গাজা। আর এরই ভিতর ফিলিস্তিনে 15 মাসের ইসরায়েলি বর্বরতার পর এলো যুদ্ধবিরতির ঘোষণা। দিবস ও রজনের কঠিন দিনরাত্রি পাড়ি দিয়ে অবশেষে এসেছে সুখবর। এতদিন পর একটু স্বস্তির খবর আসতেই তাই উচ্ছ্বাস দেখাতে দেরি হয়নি গাজার মানুষের। অনাহার, নিদ্রাক্লান্তি আর মৃত্যুর ফানা তোলার সময়ে বেঁচে থাকার অভিজ্ঞতার মধ্যে হঠাৎ ঘটেছে তাই জাগরণ। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার দোহায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তি করেছে হামাস ও নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন গাজাবাসী। পুরো ফিলিস্তিন উপত্যকা জুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস, দেয়া হচ্ছে বিভিন্ন স্লোগান। নেচে গেয়ে দিনটি উপভোগ করছে শিশুরাও, পোড়ানো হচ্ছে আতশবাজিও। তবে হামাসের হাতে জিম্মিদের মুক্তির অধীর অপেক্ষায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। ইসরায়েলেও দেখা গেছে উচ্ছ্বাস প্রকাশ করতে। এর আগে বাংলাদেশ সময় বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ঘোষণায় তিনি বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে। যদিও কাতারের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে যুদ্ধবিরতির সংবাদ প্রকাশ করে গণমাধ্যমগুলো। মূলত এরপর থেকেই উচ্ছ্বাসে ভেঙে পড়েন ফিলিস্তিনের নাগরিকরা। যুদ্ধবিরতি কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময়ে হামাস 33 জন জিম্মিকে মুক্তি দেবে। প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির কথা নিশ্চিত করে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে। তাদের মধ্যে 94 জন এখনও গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 46,707 জন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।